নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বেগুন চাষের নতুন একটি পর্বে আপনাদের সাথে আমি কিভাবে আমরা সাদামাছি ও সুস্থপোকা থেকে বাঁচবো তার ভিডিও আপনাদের সামনে দেখাতে চলেছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি বেগুন গাছটা দেখাচ্ছি। দেখুন সাদামাছি কতটা রস চুষে গাছটাকে একদম নষ্ট করে দিতে চলেছে, এবং তার সাথে সাথে সুস্থপোকা। সাদামাছি বেগুন হোক বা অন্য যে কোনো ফসল খুবই একটা ক্ষতিকর পোকা, যেটি পাতার উল্টো দিক থেকে বা সামনের দিক থেকে রস চুষে বেশিরভাগটা পিছন দিক থেকেই রসটা চুষে পুরো গাছটাকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এই সাদামাছি যদি আপনারা গাছ থেকে না তাড়াতে পারেন, সবসময়ই কিন্তু আমাদের ফসলের লস হবেই হবে, কারণ গাছটি তো নষ্টই হয়ে যাবে। তো তার থেকে আমরা ফল কিন্তু নিতে পারবো না। তো এই সাদামাছি থেকে বাঁচতে হলে আমাদেরকে কী করতে হবে? সাদামাছি থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু প্রথম থেকেই পরিচর্যা করতে হবে। এই সাদামাছি থেকে বাঁচার উপায় হলো আমাদেরকে কিন্তু সপ্তাহে অন্তত একটি বার সাদামাছির মারার কীটনাশক আপনার দিতে হবে। তো সবথেকে ভালো যে কীটনাশক সেটি হলো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এটা সবথেকে ভালো। আপনাদের ওখানে যেটি ভালো সেটা আপনারা ইউজ করবেন, কিন্তু এটা একবার ইউজ করে দেখতে পারেন। সেটা হলো ইউপিএল কোম্পানির উলালা। এর সাথে আমি আরও দুটো তিনটে বলে দিচ্ছি আপনাদের, যেটি হলো বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি ও মোভেন্টো ওডি। মোভেন্টো এনার্জি আপনারা 15 লিটার ব্যারেলে যদি 15 ml ওর সাথে মোভেন্টো ওডি 15 ml এই দুটো একসাথে মিক্স করে দেন, তাহলে কিন্তু কোনো রকম সাদামাছি থাকবে না। যদিও অনেকটা সময় সাদামাছি দেখা যায় গাছে কীটনাশক দেওয়ার পরেও ঘোরাফেরা করছে, তবুও কিন্তু সাদামাছি কোনো ক্ষতি কিন্তু আমাদের গাছের করতে পারবে না। এদিক থেকে একদম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে সাদামাছি কীটনাশক তো দিলাম, অথচ সাদামাছি গাছে ঘুরছে, তাহলে তো কি আমার কাজ হলো না? এরকম কোনো ব্যাপার নয়। সাদামাছি রস চুষতেই পারবে না, আস্তে আস্তে গাছ থেকে চলে যাবে। ইউপিএল উলালা যদি আপনারা দেন, তাহলে দেবেন 15 লিটার ব্যারেলে 10 ml, তার 10 গ্রাম, ওর বেশি কিন্তু দেবেন না। এর সাথে সাথে আপনারা যদি সপ্তাহে একটি বার ডেলিগেট ও সাথে যদি এন্টারপিট, যেটা বিএসএফ কোম্পানির, এই ডেলিগেট আপনারা 15 লিটার ব্যারেলে 10 ml ও আপনার এন্টারপিট 15 লিটার ব্যারেলে 20 থেকে 25 ml মিশিয়ে যদি স্প্রে করে দেন, তাহলে দেখবেন সুস্থপোকা একদমই কাছে নেই, গাছ পুরো ঝকঝক করছে। তাহলে বন্ধুরা, এইটুকুই পরিচর্যা করুন, তাহলে সাদামাছি সুস্থপোকা থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো ও প্রচুর বেগুনের ভালো ফলন নিতে পারবো, অন্যান্য শাকসবজিরও ভালো ফলন নিতে পারবো। তো ভালো যদি লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু নিয়ে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।